এই হাঁসটা বাদামের রস বের করে বোতলে ভরে বাজারে নিয়ে বিক্রি করত। আর বাদাম শেষ হলেই সে তার বাড়ির পাশের একটা গাছের সামনে চলে যেত। এরপর সেই গাছে ছিদ্র করে কাঠবিড়ালিদের জমিয়ে রাখা বাদামগুলোকে চুরি করে নেয়, যার কারণে দুইটা কাঠবিড়ালি নিচে পড়ে যায়। এরপর তারা দুইজন জলদি করে রাস্তায় পড়ে যাওয়া বাদামগুলোকে সংগ্রহ করতে শুরু করে, কিন্তু তখনই হঠাৎ করে একটা কাঠবিড়ালি অনেক বড় একটা বাদামকে দেখে প্রচন্ড ভয় পেয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এই জন্য তারা দুজন মিলে সেই বড় বাদামটাকে খাওয়ার জন্য প্ল্যান বানাতে শুরু করে, কিন্তু তারা অনেক চেষ্টার পরেও সেই বাদামটাকে সেখান থেকে নিয়ে যেতে পারছিল না। এজন্য তারা লাঠির মাধ্যমে বাদামটাকে সেখান থেকে সরানোর চেষ্টা করে। তখনই একটা কাঠবিড়ালি একটা পাথরকে উঠিয়ে লাঠির উপরে মেরে দেয়, যার কারণে সেটা গিয়ে আরেকটা কাঠবিড়ালির গায়ে লেগে যায়। তুমি কি পাগল হইলে না মাথা খারাপ? কিন্তু সে আবারও পাথরটাকে নিয়ে যার কারণে পাথরটা আবারও সেই কাঠবিড়ালির গায়ে লেগে যায়। साले को छोड़ूंगा नहीं। যার কারণে এবার সে অনেক রেগে তাকে মারতে গেলেই আবার সে ওই পাথরের সঙ্গে প্রচন্ড ব্যথা পেয়ে যায়। ये क्या तमाशा लगा रखा है तूने? তখনই হঠাৎ করে সে অনেক বড় একটা পাথরকে দেখতে পায়। এই জন্য তারা দুজন মিলে সেই পাথরটাকে সেই বাদামের উপরে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে করে সেই বড় বাদামটা ভাঙতে পারে। কিন্তু সেই পাথরটাকে ফালাতে গিয়ে এই লাকড়িটাই ভেঙে যায়। এই জন্য সে বুদ্ধি খাটিয়ে সেই লাকড়ি দিয়ে এই বাদামটাকে ভাঙার সিদ্ধান্ত নেয়, কিন্তু তার লাকড়িটা গাছের সঙ্গে আটকে যায় আর কাঠবিড়ালিটা সেই বাদামের সঙ্গে।